দর্শক, দেশ রূপান্তর ডিজিটালে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাতক্ষীরার আশাশুনি উপজেলার যে হতভাগ্য যে প্রতাপনগর ইউনিয়ন, যে ইউনিয়ন প্রতিটি দুর্যোগ বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রেমালের প্রভাবে কিন্তু ইতিমধ্যে নদীর পানি এই ভাটি পরিস্থিতির মধ্যেও কিন্তু 2 থেকে 3 ফিট পানি বেড়ে গিয়েছে। ইতিমধ্যে রেমাল পরিস্থিতি মোকাবেলার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি কিন্তু 800টি আশ্রয়কেন্দ্র এবং স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত করেছে। আপনাকে বলে রাখা দরকার যে আপনারা জানেন যে এই উপকূল বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু নানা ধরনের দুর্যোগে এই উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই উপকূলের মানুষ বারবার করে একটাই দাবি জানায়, তারা হচ্ছে ত্রাণ নয়, তারা ত্রাণের সহযোগিতা তারা চায় না। তাদের একটা প্রত্যাশা, সেটি হচ্ছে এই বেড়িবাঁধের পিছনে জনগণের কষ্টার্জিত করের টাকায় বারবার যে অপ্রয়োজনীয় বাঁধ সংস্কার নয়। তাদের দাবি যেভাবে হোক দ্রুত এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে উপকূলবাসীকে নিরাপদ করা হোক। তো তার জন্য কিন্তু তারা দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছে। আজকে কিন্তু একই কথা কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদের বলে রাখা দরকার, আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের 7-এর 1 পোল্ডার, 7-এর 1 পোল্ডার, 7-এর 2 পোল্ডার, সব জায়গায় কিন্তু পানি স্বাভাবিকের থেকেও বেড়েছে এবং বাড়ার কারণে এখানে কিন্তু ইতিমধ্যে জিও ব্যাগ সরে যে ভাঙন দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্থানীয় মানুষ আবারও সেই দাবিটি পুনর্ব্যক্ত করছে। তাদের দাবি যে অন্যান্য খরচ কমিয়ে অতি দ্রুত এই মানুষের নিরাপত্তার জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক। এখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কাজ করছিলেন, তারা ইতিমধ্যে জিও ব্যাগ দিয়েছেন এবং কাজও হচ্ছে। এই প্রথম দেখা যাচ্ছে যে দুর্যোগের আগেই কিছুটা হলেও ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আমরা একটু স্থানীয় মানুষ যারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সাথে কথা বলছি। কি পরিস্থিতি এখন? পরিস্থিতি এই তো দুর্যোগ আসতেছে, এখন মোটামুটি দেখতেছি আর কি যে এই 2 দিন হলো এই এখানে মানে অবদা অফিস থেকে লোকজন আসতেছে, তারা দেখতেছে আর কি। এখন তারপরে এই কাজ শুরু হয়েছে, কিন্তু আমাদের কাছে একটা জিনিস খুব কষ্ট লাগে যে আজকে আমরা এই যে কাজ হচ্ছে, এর আগে ওনারা বারবার আসেন আর বারবার যান, কিন্তু আমাদের কাজের কোনো অগ্রগতি হয় না। শুধুমাত্র ওনারা আসেন আর যান, এর ভিতরে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমাদের কাছে, আমরা সাধারণ মানুষ, আমাদের কাছে প্রশ্ন জাগে যে শুধুমাত্র কি ঘূর্ণিঝড় আসলেই কি ভাঙনের কথা কি মনে পড়ে? এর আগে কি ভাঙা রাস্তাটার কথা একবার মনে পড়ে না? আমরা যেমনটি শুনছিলাম দর্শক, যে ঘূর্ণিঝড় এলে কেন বারবার এই ভাঙনের কথা মনে পড়বে, এটির পূর্ববর্তী ব্যবস্থা কেন নেওয়া হয় না, বা একটি দুর্যোগ হয়ে গেলে আমরা কেন সচেতন হই না? আজকে এই যে তারিখ, এটি কিন্তু আইলার সেই দিন। এই আইলা কিন্তু ক্ষতবিক্ষত করে দিয়েছিল এই অঞ্চলের মানুষকে। ইতিমধ্যে আপনাদের রেমালের যদি আপডেট আপনাদেরকে জানাতে চাই, তাহলে আপনাদেরকে বলে রাখা দরকার, সাতক্ষীরার 1ম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জানাচ্ছে যে দুপুরে কিন্তু সতর্কতার সংকেত 1 থেকে বাড়িয়ে 3-এ নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু যে লঘুচাপ, সেটি গভীর লঘুচাপে রূপান্তরিত হয়েছে। সন্ধ্যা নাগাদ এটি কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি কিন্তু সাতক্ষীরার উপর দিয়েই প্রবাহিত হওয়ার অধিক সম্ভাবনা। খেপুপাড়া, সাতক্ষীরার উপর দিয়ে যে খেপুপাড়া এবং কক্সবাজার অবধি কিন্তু এটি অর্থাৎ পুরো উপকূল, দক্ষিণ উপকূলকে কিন্তু আক্রান্ত করছে বলে আমাদের কাছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর জেলা প্রশাসকের যে প্রস্তুতি, সে প্রস্তুতি হচ্ছে ইতিমধ্যে সাইক্লোন শেল্টার সহ সবগুলোকে প্রস্তুত করা হয়েছে উপকূলবাসীকে রক্ষার জন্য, নিরাপদে নিয়ে যাওয়ার জন্য শুকনো খাবার সহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এই ছিল সাতক্ষীরার যে রেমালের যে পরিস্থিতি, পূর্ববর্তী পরিস্থিতি, সেটি আপনাদেরকে জানালাম। এর মধ্যে যে কোনো ঘটনা ঘটলে আপনারা দেশ রূপান্তরে চোখ রাখুন। দেশ রূপান্তরের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং একই সাথে পরবর্তী পরিস্থিতিও আপনাদেরকে আমরা জানাতে পারবো। চোখ রাখুন দেশ রূপান্তর ডিজিটালের পর্দায়।